বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে উলামায়ে কেরামের ভূমিকা। রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র কার্যক্রম পরিচালনায় যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের অংশগ্রহণ দৃঢ়তার সাথে না হবে, ততদিন পর্যন্ত এই বৈষম্য থেকে আমরা মুক্তি পাব না। বাংলাদেশ 1971 সালে এই বৈষম্যর কথা বলে স্বাধীনতা যুদ্ধ হয়, স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার এত বছর হয়ে যাওয়ার পরও এখনো বৈষম্যের বিরুদ্ধে আমাদের কথা বলতে হচ্ছে। যারাই শাসন ক্ষমতায়, যারাই সরকার গঠন করে, তারা এমনভাবে রাষ্ট্রীয় অবকাঠামো বা সরকার অবকাঠামো এমনভাবে গঠন করে যার কারণে দেখা যায় প্রতি পদে পদে প্রতিটা ক্ষেত্রে বৈষম্য আর বৈষম্য চলতে থাকে। এই বৈষম্য থেকে মুক্তি পেতে হলে জমিয়তুল উলামায়ে ইসলামে বাংলাদেশকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে, শক্তি অর্জন করে যে স্থানগুলোতে গেলে একবারে তৃণমূল পর্যায় থেকে নিয়ে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন থেকে নিয়ে সংসদ নির্বাচন সহ উপজেলা নির্বাচন, আরো যে নির্বাচনগুলো আছে, সেখানে যতক্ষণ পর্যন্ত জমিয়তুল উলামায়ে ইসলাম মজবুতির সাথে অংশগ্রহণ না করবে এবং জনপ্রতিনিধি নির্বাচিত করে না আনতে পারবে, দেখা যাবে আমাদের সমাজের মাঝে যারা দুষ্কৃতিকারী, যারা লুটেরা, যারা কালোবাজারি, যারা টেরোরিস্ট, যারা সন্ত্রাসী, যারা গডফাদার, যারা বড় ভাই, তারাই নির্বাচিত হয়ে আসবে। এবং তারা নির্বাচিত যতবার হবে ততবার এই দেশ থেকে দুর্নীতি দূর হবে না, এই দেশ থেকে বৈষম্য দূর হবে না, এই দেশ যে সর্বসার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তা থেকে দেশবাসী মুক্তি পাবে না। এই জন্য জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রত্যেকটা কর্মী, প্রত্যেক নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা জমিয়তুল উলামায়ে ইসলামকে সাংগঠনিকভাবে শক্তিশালী করি। ঢাকা মহানগরের দক্ষিণের অন্তর্গত যতগুলো থানা রয়েছে এবং থানার অন্তর্গত যতগুলো ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলোতে আমরা এমন কর্মসূচি গ্রহণ করি যাতে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কমিটি গঠন হয়ে যাবে, থানাগুলোতে হয়ে যাবে এবং একটা শক্তিশালী অবস্থান ঢাকা মহানগরীতে আমরা এই দেশবাসীকে জানান দিতে চাই। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, বৈষম্য যদি সমাজ উৎখাত করতে হয়, বৈষম্য মানে ন্যায় বিচার, বৈষম্য মুক্ত মানে ন্যায় বিচারের একটা শাসন ব্যবস্থা। ন্যায় বিচারের শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে ইসলামের উপর পরিপূর্ণরূপে আসতে হবে এবং বিশ্ব মানবতার মহান দূত রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উত্তম আদর্শ রূপে গ্রহণ করতে হবে। খোলাফায়ে রাশিদিন দীর্ঘ সময় যেভাবে রাষ্ট্রকার্য পরিচালনা করেছেন, ন্যায় বিচারের সাথে, ইনসাফের সাথে, বৈষম্য থেকে মুক্ত হয়ে আমাদেরকেও রাসূলের আদর্শ গ্রহণে, খোলাফায়ে রাশিদিনের নীতিমালা অনুসরণে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলে বাংলাদেশও ইনশাআল্লাহ বৈষম্যহীন এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আর যদি আমরা রাসূলের আদর্শকে আদর্শ হিসেবে গ্রহণ না করি, আমাদের সম্মুখে এক এক সময় এক এক থিওরি উপস্থাপন করা হয়। কখনো বলা হয় অর্থনৈতিক খাতে সমাজতন্ত্র,
গণতন্ত্র সমন্বয়, কখনো বলা হয় বৈজ্ঞানিক সমাজতন্ত্র, কখনো বলা হয় কার্ল মার্কসের আদর্শ, কখনো বলা হয় লেনিনের আদর্শ, লেনিনবাদ, কার্ল মার্কসবাদ। আবার সম্প্রতি নয়, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নতুন আমরা আরেকটা শুনলাম মুজিববাদের কথা। এই সমস্ত মানুষের মতবাদ, ব্যক্তি এই সমস্ত মানুষকে মডেল হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করে দেশের মানুষের সত্যিকারের অর্থের যে স্বাধীনতা, সত্যিকারের অর্থের যে মুক্তি, সেটা কখনো সম্ভব নয়। কারণ আজকে বিশ্ববাসী দেখেছে যারা লেনিনের আদর্শকে গ্রহণ করেছিল, ওই সমস্ত দেশে লেনিনের মূর্তিকে ভেঙে ফেলা হয়েছে। যারা কার্ল মার্কসের আদর্শকে গ্রহণ করেছিল, ওই সমস্ত দেশেও কার্ল মার্কসের আদর্শকে বস্তা পচা আদর্শ বলে লাথি মেরে তারা ভিন্ন দিকে চলে আসছে। আজকে আমাদের দেশেও যে অবস্থা তৈরি করা হয়েছিল মুজিববাদের নামে, এই আগস্ট বিপ্লবের পর দেশবাসী দেখেছে দেশের মানুষ কি ধরনের পরিবর্তন চেয়েছিল। লেনিনের মূর্তিকে যেভাবে ভেঙে ফেলা হয়েছে, ঠিক মুজিববাদের শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলোকেও এই দেশবাসী সেভাবে চুরমার করে দিয়েছে। অতএব আমরা যদি আমাদের জমিয়তুল উলামা ইসলামকে এবং জমিয়তুল ইসলামের যে সহযোগী সংগঠন আছে, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত এবং শ্রমিক জমিয়ত, এগুলো সহ আমরা আসুন আমরা এগুলোকে সাংগঠনিকভাবে শক্তিশালী করি এবং এই দেশবাসীর সর্বস্তরের মানুষের কাছে জমিয়তুল উলামা ইসলাম দাওয়াতকে পৌঁছে দিই। যদি আমরা এতে সফল হই এবং এই কাজগুলো যদি আমরা আন্তরিকতার সাথে করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই দেশে যে আমরা ওলামায়ে কেরাম বা ইসলামী রাজনীতি যারা করি, এই দেশ যে আমাদের, আমরা এই দেশের যে ভাড়াটিয়া না, আমাদের এই দেশে আমাদের অধিকার রয়েছে। আমরাও এই দেশে ট্যাক্স কর দিয়ে থাকি, সব কিছুই করি এই দেশে, কিন্তু দেখা যায় ওলামায়ে কেরাম সাথে একটা বৈষম্যমূলক আচরণ করা হয়। এই বর্তমান আগস্ট বিপ্লব ওলামায়ে কেরামের ভূমিকাটাকে এবং ছাত্র জনতার এই আন্দোলনে মাদ্রাসার যে প্রায় শত ছাত্র শাহাদাত বরণ করেছেন, ওলামায়ে কেরাম এই আন্দোলনে মাঠে ময়দানে কাজ করেছেন, জমিয়তুল ইসলাম কাজ করেছে। সেই আলোচনা যেভাবে হওয়া দরকার, যেভাবে মূল্যায়িত হওয়া দরকার, অন্যদের আলোচনা যেভাবে হয়, কিন্তু আলেমদের ভূমিকার কথাগুলো সেভাবে আলোচনা করা হয় না। এখানেও তারা বৈষম্যমূলক আচরণ করছে। আজকে ঢাকা মহানগরীর এই আলোচনা সভা থেকে আমি দাবি করতে চাই, এই সমস্ত বৈষম্য এখন দূর করতে হবে। ওলামায়ে কেরামের অবদানের কথা স্বীকৃতি দিতে হবে এবং যে সমস্ত ওলামায়ে কেরাম বা মাদ্রাসার ছাত্ররা এখন আহত অবস্থায় সঠিক চিকিৎসার অভাবে বিছানায় কাতরাচ্ছে, এখানে মিডিয়ার কর্মীরা আছেন, রাষ্ট্রের বিভিন্ন সংস্থার লোকেরা আছেন, তাদেরকেও বলবো এই খবরগুলো আপনারা যথাস্থানে পৌঁছানোর ব্যবস্থা করেন। অনেক জায়গায় আছে, অনেক মাদ্রাসার ছাত্র তারা এখন চিকিৎসার অভাবে কষ্ট করতেছে। কালকেও দেখছি পত্রিকাতে আসছে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সামাজিক মাধ্যমগুলোতেও আসতেছে। এই যারা চিকিৎসার অভাবে কষ্ট করতেছে তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে বিনা খরচে খোঁজ খবর নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই ক্ষেত্রেও যদি বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন বৈষম্যের ঊর্ধ্বে না উঠে যদি তারা এই আচরণগুলো করেন, তাহলে তো এই লড়াইয়ের সার্থকতা কোথায়? যে আগস্ট যে বিপ্লব হলো, এই বিপ্লবের সার্থকতা কোথায়? তাই অতএব আমি দাবি করব যে সমস্ত আলেম ওলামারা এখনো পঙ্গু অসুস্থ অবস্থায় আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, তাদের খোঁজ খবর নিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। এরপর এখনো আমরা বহু আগ থেকে দাবি জানিয়ে আসছি, বাজার নিয়ন্ত্রণ আসছে না।
বাজারে নিয়ন্ত্রণের ব্যবস্থা করুন। দ্রব্যমূল্য মানুষ যাতে কিনতে পারে, ক্রয় করতে পারে। এখনো 100 টাকার নিচে কোনো সবজি নেই। তো এই বিষয়গুলো বর্তমান সরকারের সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল তাদের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়গুলো খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন, বাজার মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করুন এবং এই সংশ্লিষ্ট দায়িত্বশীলরা যাতে প্রতিটা বাজার মার্কেট পর্যবেক্ষণ করে মনিটরিং করে ব্যবসায়ীদের উপর যারা এই সিন্ডিকেট তৈরি করে তাদের উপর যাতে একটা প্রভাব বিস্তার করতে পারে, তাদেরকে একটা নিয়ন্ত্রণ আনতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করুন। আর পরিশেষে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দায়িত্বশীল সকলকে অভিনন্দন জানাই, তাদের শুকরিয়া আদায় করি এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। ইনশাল্লাহ মানে সবচেয়ে খুশি সংবাদ হলো এই আগস্ট বিপ্লবের পর দেশের অবস্থা পরিবর্তনের পর স্বাধীনভাবে জমিয়তুল ইসলাম কাজ করতে পারতেছে এবং পুরো বাংলাদেশ জমিয়তুল উলামা ইসলামের পতাকা তলে পুরা বাংলাদেশকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, আনা যায় সে চেষ্টা জমিয়তুল করে যাচ্ছে। বিভিন্ন জেলা সম্মেলন হচ্ছে, থানা সম্মেলন হচ্ছে। এটা জমিয়তুল উলামা ইসলামের যে একটা অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমাদের জমিয়তুল ইসলাম বাংলাদেশ একটা নিবন্ধিত রাজনৈতিক দল, 23 নম্বরের নিবন্ধিত দল এর নম্বর এবং প্রতীক হলো খেজুর গাছ। আমরা একই নামের আর অন্য সংগঠন দেখে কেউ যাতে বিভ্রান্ত না হয় সেই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি।